আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের নিয়ে এসেছি একেবারে প্রাকৃতির মাঝে একটি নিরিবিলি গ্রামে, একটি জায়গায়। এখানে রয়েছে একটি ছোট রাস্তা, একটি পুরনো ব্রিজ, আর ব্রিজের নিচে একটি শুকনো খাল। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি কতটা শান্ত এবং প্রাকৃতিক পরিবেশে ঘেরা। চারপাশে রয়েছে অনেক গাছপালা, গাছের ছায়া, পাখির ডাক আর গ্রামের নিরিবিলি পরিবেশ। সব মিলিয়ে জায়গাটি যেন এক টুকরোই প্রাকৃতি। আজকের ভিডিওটি আমরা দেখব এই জায়গায় পরিবেশ, মৌমাছি বাক্সগুলো এবং কিভাবে এখানে মধু উৎপাদন করা হয় বা সংগ্রহ করা হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই রাস্তার পাশে রয়েছে একটি ছোট ব্রিজ। গ্রামের মানুষ এই ব্রিজে ব্যবহার করে এক পাশ থেকে অন্য পাশে যাতায়াত করে থাকে। কিন্তু এই জায়গাটাকে বিশেষ করে তুলেছে আরেকটি বিষয়। খালের পাশে রয়েছে মৌমাছি মধু সংগ্রহের অনেকগুলো বাক্স, যেখানে প্রতিদিন অসংখ্য মৌমাছি মধু তৈরি করে বা সংগ্রহ করে থাকে। যখন মৌমাছির চাক মধুতে পূর্ণ হয়ে যায়, তখন মৌমাছিরা খুব সাবধানে সে চাক থেকে মধু সংগ্রহ করে। মৌমাছিরা আশেপাশে ফুল থেকে মধু সংগ্রহ করে এবং এই বক্সের ভিতরে জমা করে রাখে। ধীরে ধীরে সেই রস থেকে তৈরি হয় প্রাকৃতিক মধু। এই পদ্ধতিকে বলা হয় মৌ চাষ। মৌ চাষ বর্তমানে অনেক মানুষের জন্য একটি ভালো আয়ের উৎস হয়ে উঠেছে, কারণ মধুর চাহিদা সবসময় বেশি থাকে। এখন আসি সেই জায়গার সবচেয়ে আকর্ষণীয় বিষয়, মধু সংগ্রহ বা সংগ্রহের ছোট ছোট বক্সগুলো। আপনারা দেখতে পাচ্ছেন খালের পাশে কয়েকটি কাঠের বক্স রাখা আছে। এই বক্সগুলোর ভিতর রয়েছে অনেক মৌমাছির চাক। ব্রিজের নিচে যে খালটি রয়েছে সেটি অনেক পুরনো মনে হচ্ছে। এখন শুকনো হলেও এই খালটি একসময় হয়তো পানি দিয়ে ভরা থাকতো। বর্ষাকালে এই ধরনের খাল আবার জীবন্ত হয়ে ওঠে। পানি এলে মাছ, ব্যাঙ আর অনেক ছোট প্রাণী এখানে বসবাস শুরু করে। কিন্তু আজ আমরা দেখছি একেবারে শুকনো একটি দৃশ্য। ব্রিজের নিচে যে খালটি রয়েছে সেটি বর্তমানে শুকনো রয়েছে। বর্ষাকালে হয়তো এখানে পানি জমে থাকে, কিন্তু এখন দেখা যাচ্ছে মাটির খাজ আর শুকনো মাটি। এ ধরনের খাল গ্রাম বাংলার খুব পরিচিত একটি দৃশ্য। তারা বিশেষ পোশাক পরে যাতে মৌমাছি কামড়াতে না পারে, তারপর বক্স খুলে মধু ভর্তি চাক বের করে নেয়। পরবর্তীতে সেই চাক থেকে মধু আলাদা করে বোতলে ভরা হয়। এই পুরো প্রক্রিয়াটি খুব যত্নের সাথে করতে হয়, কারণ মৌমাছি খুব সংবেদনশীল প্রাণী।
বন্ধুরা, মৌমাছি শুধু মধুই দেয় না, মৌমাছি প্রাকৃতিক জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ তারা ফুল থেকে ফুলে গিয়ে পরাগায়ন ঘটিয়ে থাকে। এতে গাছের ফলন বাড়ে এবং কৃষির উন্নতি হয়। তাই মৌমাছিকে রক্ষা করা আমাদের জন্য খুবই জরুরি। এখানে আমরা একটু কাছে থেকে বৃষ্টি দেখব। বৃষ্টি খুব বড় না হলেও একটি গ্রামের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ব্রিজের উপর দিয়ে মানুষ হাঁটে, মোটরসাইকেল চলে, কখনো কখনো সাইকেলও যায়।